তো আজকে আমরা প্রথমে যে টপিক গুলো করবো তার প্রথমেই আমরা করবো হচ্ছে বক্স মডেল। তো বক্স মডেলটা কি জিনিস আমরা একটু একটা পিকচার আমি W3 স্কুল থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, একটু দেখি। এই যে দেখেন, এটা একটা ধরেন এটা একটা পেজ, ঠিক আছে? এখানে যে পিকচারটা আছে আমরা ধরে নিই এটা একটা পেজ। ওকে, আমরা যে ওয়েব যে যেমন এটা একটা পেজ, এই পেজটার মতোই ধরে নিই এটাও একটা পেজ, ঠিক আছে? এখানে মার্জিন কোন জিনিসটা, আমরা যখন পেজের মধ্যে আমাদের কি থাকে, কন্টেন্ট থাকে, ঠিক আছে? কন্টেন্ট থাকে, আর কন্টেন্টের বাইরে কি থাকে, একটা বর্ডার থাকে, ঠিক আছে? ধরেন একটা কন্টেন্টের বাইরে একটা বর্ডার। তো এই বর্ডারের ভেতরে বা বাইরে মার্জিন আর প্যাডিং, এই জিনিসটা এখানে বোঝানোর জন্য এই পিকচারটা আমি দেখাতে যাচ্ছি। গতদিন আমি মার্জিন দিচ্ছিলাম বা এর আগেও প্যাডিং দিচ্ছিলাম, আপনারা বুঝতে পারছিলেন না। সাউন্ড অফ না, সাউন্ড চলছে, আপনি একটু আপনার স্পিকার গুলো একটু চেক করুন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা মার্জিন দিচ্ছিলাম, প্যাডিং দিচ্ছিলাম, ঠিক বুঝতে পারছিলেন না, সেই জিনিসটাই আজকে এখানে বোঝাবো। তো দেখেন, কন্টেন্ট, এটা যদি একটা কন্টেন্ট হয় মাঝখানে, তো কন্টেন্টের বাইরে আমরা একটা বর্ডার দিতে পারি, ঠিক আছে? একটা বর্ডার, বর্ডারের বাইরে হয় মার্জিন আর বর্ডারের ভেতরে হয় প্যাডিং। এই জিনিসটা প্র্যাকটিক্যালি করলে আরো বেশি ইজি হবে। এটার জন্য আমি একটা প্যারাগ্রাফ কপি করে নিচ্ছি, একটা প্যারাগ্রাফ আমি কপি করে নিচ্ছি। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিভ ক্লাস, এখানে দিয়ে দিই বক্স মডেল। ওকে, এরপর হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। এখন এই বক্স মডেলের আন্ডারে আমি সিএসএস এ বক্স মডেল আন্ডারে কিছু প্রপার্টিজ এখানে দিচ্ছি। বক্স মডেল ক্লাস নেমটা যেভাবে দিয়েছি সেভাবেই কিন্তু আমাকে দিতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি দিচ্ছি একটা বর্ডার 3 পিক্সেল সলিড গ্রে কালারের একটা বর্ডার আমি দিতে চাচ্ছি, দিলাম। সেভ করে নিই। সেভ করার পর আমি এখান থেকে এটা রান করাই। এই যে দেখেন, এখানে একটা এখানে একটা টেক্সট, আর টেক্সটের চারপাশে একটা বর্ডার হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখন টেক্সটের চারপাশে বর্ডার, এটার মধ্যে আমি এখন মার্জিন দিব, প্যাডিং দিব। প্রথমে আমি দিচ্ছি এখানে মার্জিন দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। ওকে, দিয়ে দিলাম 20 পিক্সেল মার্জিন। সেভ করে নিলাম। এখন দেখেন এর আগে কিরকম ছিল, এখন কিরকম হলো। 20 পিক্সেল মার্জিনে যখন 20 পিক্সেল দিলাম, তখন এটা এই পাশ থেকে 20 পিক্সেল জায়গা নিয়ে নিল, এই পাশ থেকে নিল, এই পাশ থেকে নিল, নিচের থেকেও কিন্তু 20 পিক্সেল জায়গাটা নিয়ে নিয়েছে। তার মানে কি, বর্ডারের বাইরে যে জায়গাটা স্পেস নেওয়ার জন্য যে প্রপার্টিসটা ইউজ করা হয় সেটাই হচ্ছে মার্জিন, বর্ডারের বাইরের জন্য। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে এই বর্ডারটা নাও থাকতে পারে। বর্ডার যদি নাও থাকে, তাও হচ্ছে কন্টেন্টের বাইরের থেকে যে স্পেসটা নেওয়া হয় ওইটাই হচ্ছে মার্জিনটা। আর যদি আমি এখানে প্যাডিং নেই, এখানে প্যাডিং নিলাম, তাও 20 পিক্সেল। আরেকটা জিনিস দিয়েছি, টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাই। সেভ করুন। এটা কেন দিচ্ছি আমি এর আগে বলেছি মনে হয়। তো দেখেন, এর আগে কিরকম ছিল, একদম বর্ডারের সাথে গা ঘেঁষে ছিল জিনিসগুলো, ঠিক আছে? এখন যখন আমি এখানে এখন যখন আমি এখানে প্যাডিং দিয়েছি, ঠিক আছে? প্যাডিং দেওয়ার সাথে সাথে কি হয়েছে, এটা বর্ডার থেকে দূরে সরে গেছে। তার মানে হচ্ছে বর্ডারের ভেতর থেকে 20 পিক্সেল জায়গা নিয়েছে, এই পাশ থেকে দূরে সরেছে, এই পাশ থেকে দূরে সরেছে, এই পাশ থেকে দূরে সরেছে, আবার নিচের থেকেও দূরে সরেছে, ঠিক আছে? চারপাশ থেকে কি করেছে, 20 পিক্সেল জায়গা নিয়ে এটা বর্ডার থেকে
দূরে সরে গেছে, তাহলে মার্জিনটা হয় বর্ডারের বাইরে, মানে কন্টেন্টের বাইরে থেকে জায়গা নেয়, আর পেডিংটা কন্টেন্টের জায়গাটার ভেতর থেকে জায়গা নেয়। তো এইটাই এখানে বোঝানো হয়েছে যে বর্ডারের বাইরে হচ্ছে মার্জিন, ভিতরে হচ্ছে প্যাডিং, আর মাঝখানে হচ্ছে কন্টেন্ট। এভাবেই আমরা মার্জিন প্যাডিং জিনিসগুলো ইউজ করে থাকি। এখন হচ্ছে মার্জিন প্যাডিং যে আমরা ইউজ করি, মার্জিন প্যাডিংটা দেখলেন যেখানে চারপাশ থেকে কিন্তু মার্জিন প্যাডিং নিচ্ছে, ঠিক আছে, চারপাশ থেকেই নিচ্ছে। এখন যদি আমার ধরেন লেফট সাইডে দরকার মার্জিন, রাইট সাইডে আমার কোনো মার্জিন দরকার নাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এটাকে, আমার শুধু লেফট সাইডে দরকার, তো আমি এখানে জাস্ট মার্জিন লেফট দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। এখন দেখেন মার্জিনটা শুধু লেফট সাইডে আছে, রাইট সাইডে বা উপরে বা নিচে কোথাও কিন্তু নাই। সরি। এরপরে আবার ঠিক একইভাবে যদি আমি প্যাডিংটাও করে দিই, যে আমার রাইট সাইডে শুধু প্যাডিংটা থাকবে, লেফট সাইডে আপে ডাউনে মানে টপে বটমে কোনো প্যাডিং থাকবে না, তাহলে আমি এটা কি করে দেব, প্যাডিং এর এখানে রাইট দিয়ে দেবো, ঠিক আছে, প্যাডিং রাইট, জাস্ট প্যাডিং রাইট দিয়ে দিলেই হয়ে যাবে এটা। দেখেন প্যাডিংটা কিন্তু শুধু রাইট সাইডে, যেদিকে দেখেন এদিকে কিন্তু জায়গা রয়ে গেছে, তার মানে হচ্ছে প্যাডিংটা শুধু রাইট সাইডে হয়েছে, লেফট সাইডে হয়নি, ঠিক আছে। তো এরপরে আমরা আলাদা আলাদা করে ওইভাবে লিখতে পারি। তারপরে ধরেন আমি মার্জিন আর প্যাডিং এই জিনিসগুলো আবার একসাথে লেখা যায়, টপ রাইট বটম লেফট, এইভাবে করে এগুলোকে আমরা একটা লাইনের মধ্যে লিখে ফেলতে পারি। যেমন হচ্ছে মার্জিন দিলাম, এখানে আমি যেটা লিখবো, এখানে আমি একটু কমেন্টে চলে যাচ্ছি, আমি কমেন্টটা ভুলে গেছি, তো এই কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ওকে, তো এখানে আমি এখানে কমেন্টটা কিন্তু সিএসএস এর কমেন্টটা হচ্ছে এইভাবে হয়, ঠিক আছে। ওকে, তো সিএসএস এর কমেন্টটা হয় এভাবে, ফার্স্ট হচ্ছে অর সাইন, তারপর হচ্ছে স্টার, এরপরে আবার স্টার অর, ঠিক আছে, উল্টা। তো টপ রাইট বটম লেফট এটা কেন লিখলাম, মার্জিনে যদি আমরা একসাথে ভ্যালুটা দিতে চাই, আমরা মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন বটম এভাবে করে আলাদা আলাদা করে লিখলে তো এগুলো অনেক বড় হয়ে যায় কোডগুলা, এই জন্য আমরা একসাথে ভ্যালুগুলো দিতে পারি। তো আমরা ভ্যালুগুলো তখন কিভাবে দিব, কোন সিকোয়েন্সে আমরা দিব, তা আমাদেরকে প্রথমে দিতে হবে টপের ভ্যালুটা, ঠিক আছে, এরপরে দিতে হবে রাইট সাইডের ভ্যালুটা, এরপরে দিতে হবে বটমের ভ্যালুটা, এরপরে দিতে হবে লেফটের ভ্যালুটা। এখন যেখানে আপনাদের ধরেন আপনি টপের ভ্যালু দিচ্ছেন বা টপের ভ্যালু নাই, টপে কোনো
মার্জিন রাখতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, টপের মধ্যে 0 দিয়ে দিবেন। ঠিক আছে, টি আসলে খেতে 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 মানে টি খাওয়ার পর রুচি চলে যাচ্ছে, সারাক্ষণই এগুলোর উপরেই আছি। তারপরও আসলে হচ্ছে না, এটা ভাইরাল ফিভারের সাথে এসছে, তো এটা যেতে নাকি একটু সময় লাগছে। অ্যান্টিবায়োটিকও খাচ্ছি, তাও কমছে না, কি জানি কি হবে বুঝছি না। তো আচ্ছা যাই হোক, যা বলছিলাম যে টপ, প্রথম হচ্ছে টপের ভ্যালুটা দিতে হবে, এরপর হচ্ছে রাইটের ভ্যালু, এরপর বটম, এরপর লেফট। মার্জিনে যেরকম প্যাডিং এও ঠিক একই রকম, এবার এভাবেই দিতে হবে। ঠিক আছে, তো আপনি টপের ভ্যালু যদি ধরেন আপনার টপের ভ্যালু নাই, তো সেক্ষেত্রে আপনাকে টপে 0 দিয়ে দিবেন। তারপরে ধর রাইটের ভ্যালু আছে, তাহলে রাইটের ভ্যালুটা লিখবেন। এরপর আবার বটমের ভ্যালু যদি না থাকে তাহলে বটমে 0 দিবেন, বা থাকলে বটমের ভ্যালুটা দিবেন। আবার হচ্ছে যদি লেফটে থাকে তাহলে লেফটের ভ্যালুটা দিবেন। এভাবে, যেমন হচ্ছে আমি এখানে দিচ্ছি, ধরেন টপে আমি দিচ্ছি 10 পিক্সেল, এরপরে আমি চাচ্ছি রাইট, একটা স্পেস দিয়ে নেবেন, স্পেস দিলে হচ্ছে আলাদা হয়ে যায়। তারপর রাইটে ধরেন আমি দিতে চাচ্ছি 20 পিক্সেল, ধরেন বটমে কোনো কিছু দিতে চাচ্ছি না, তাহলে আমি 0 দিয়ে দিচ্ছি। এরপর লেফটে দিতে চাচ্ছি আমি, লেফটে ধরেন 20 পিক্সেল দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমি সেভ করে নিলাম। ওকে, দেখেন আমি টপে কোনো মার্জিন দেইনি, লেফটে দিয়েছি কত, 20 পিক্সেল, লেফটে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল, আচ্ছা টপে দিয়েছি 10 পিক্সেল, তো এটার অর্ধেকটা কিন্তু এখানে এসছে, 10 পিক্সেল টপে এসছে, আর লেফট আর রাইটে 20 পিক্সেল করে এসছে। একইভাবে হচ্ছে প্যাডিং এর ক্ষেত্রেও, প্যাডিং এর ক্ষেত্রেও কিন্তু একই, প্যাডিং এর ক্ষেত্রেও যদি আমি দিই টপে, মানে টপ রাইট বটম লেফট, এভাবে প্যাডিং এর ক্ষেত্রেও আমরা ভ্যালু গুলো একসাথে দিতে পারি। ধরেন প্যাডিং এর ক্ষেত্রে আমি টপে দিচ্ছি 5 পিক্সেল। ওকে, এরপরে হচ্ছে রাইটে দিচ্ছি আমি 10 পিক্সেল, এরপরে আবার হচ্ছে বটমে 10 পিক্সেল, লেফটে দিচ্ছি 20 পিক্সেল। কোনোটাতে না চাইলে আমি 0 দিতে পারবো। তো দেখেন 5 পিক্সেল হলো, 10 পিক্সেল হলো, রাইটে কি ছিল, রাইটে 10 পিক্সেল ছিল, বটমে হচ্ছে 10 পিক্সেল ছিল, বটমে 10 পিক্সেল, শুধু লেফটে একটু বেশি, কারণ লেফটে আমি 20 পিক্সেল দিয়েছি, তাই লেফটে প্যাডিংটা একটু বেশি। তো এভাবে মার্জিন আর প্যাডিং গুলা হিসাব করে দেয়া হয়। ঠিক আছে, আপনি যেভাবে মার্জিন প্যাডিং দিবেন এগুলো এভাবে করেই দেয়া হয়। ওকে, এরপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে বর্ডার। এই যে আমি এখানে বর্ডার দিয়েছি, ঠিক আছে, সলিড গ্রে কালার দিয়েছি, মানে সলিড একদম রিয়েল যে কালারটা ওইটাই হবে। তো আমি যদি এখন এখানে সলিড এর বদলে আমি 3D বর্ডার ইউজ করতে চাই, ঠিক আছে, 3D বর্ডার গুলো, যদি বর্ডার আবার বিভিন্ন ধরনের আছে, যেমন হচ্ছে ডটেড বর্ডার আছে, এবং সলিডের জায়গায় যদি আমি ডটেড দিই তাহলে বর্ডারটা ডটেড হয়ে শো করবে, ডট ডট হয়ে শো করবে। ড্যাশের আছে ড্যাশড, মানে ড্যাশড যদি লেখাটা দিই তাহলে ড্যাশ ড্যাশ হয়ে বর্ডারটা আসবে, সলিড দিলে তো সলিড আসে। আবার ডাবল বর্ডারও দেওয়া যায়, তো ডাবলটা আমি দেখাই, ডাবল, ঠিক আছে, ডাবল গ্রে কালার একটা বর্ডার সেভ করে নিচ্ছি। এই যে দেখেন ডাবল একটা বর্ডার চলে এসছে, দুইটা লাইন, বর্ডারটা দুইটা লাইন কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আরো কিছু বর্ডার আছে, 3D বর্ডার আছে আরো কিছু, যেমন হচ্ছে গ্রুভ আছে, রিজ আছে, ইনসেট আছে, আউটসেট আছে। তো এগুলোর মধ্যে আমি গ্রুভটা দেখাচ্ছি আর আউটসেটটা দেখাচ্ছি, আর বাকিগুলো আপনারা বর্ডার গুলো ট্রাই করবেন, ট্রাই করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। ঠিক আছে, আমি গ্রুভটা দেখাই, গ্রুভ, গ্রুভ, ওকে।
গ্রুপ বর্ডারের ক্ষেত্রে আমি ব্ল্যাক কালারের বর্ডার দিচ্ছি। ব্ল্যাক সেভ করে দিই। আচ্ছা, আমার ক্রোমটা একটু হ্যাং করেছে। এখানে ব্ল্যাক কালার না দিয়ে অন্য অনেক কালারও দিতে পারবো, কোনো সমস্যা নেই। রেড কালার দেওয়া যাবে, যে কোনো কালার দেওয়া যাবে, ঠিক আছে। এই যে দেখেন, ওটা পিক্সেলটা কম ছিল, এই জন্য জিনিসটা বোঝা যাচ্ছিল না। 30 পিক্সেল যখন করে দিয়েছি আমি বর্ডারটা, তখন এই গ্রুপ জিনিসটা বোঝা যাচ্ছে। গ্রুপ মানে হচ্ছে এরকম একটা ডিজাইন হয়ে যাবে, লাইট আর ডিপ মিলে এরকম একটা 3D একটা বর্ডার চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ বর্ডার জন্য আপনি যে কোনো কালার দিতে পারেন। এটা ব্ল্যাক ছিল, আমি ব্ল্যাকটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ব্ল্যাক এর মধ্যে রুফটা বোঝা যাচ্ছে না, অন্য কালার গুলোতে বোঝা যায়। পার্পেল কালার দিলাম, পার্পেল কালারের বর্ডার চলে আসলো, ঠিক আছে। গ্রুপের ডিজাইনটা হচ্ছে এইরকম, লাইট আর ডিপ মিলিয়ে একটা 3D শেপ এগুলো বর্ডার। তো এরপর আমি আরেকটা দেখাবো বলেছিলাম, আউটসেট। গ্রুপের জায়গায় জাস্ট আমি আউটসেট করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে এরকমের ডিজাইন। তো বিভিন্ন এরকম আরো আছে, রিজ আছে, ইনসেট আছে। এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন, ঠিক আছে। তো এরপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট টপিকস গুলোতে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ ওয়েব ডিজাইনেই পড়ে। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের মতো, ওটা আমরা শেষের দিকে শিখাবো। ওগুলো আমরা শেষের দিকে শিখাবো, এই জন্য ওগুলো নিয়ে এখন মাথা ঘামায়েন না। তো এরপরে আমি আমাদের টপিকসে চলে যাচ্ছি। এরপরে টপিকস হচ্ছে আমি ইমেজ গ্যালারি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। মানে অনেকগুলো ইমেজ মিলে কিভাবে আমরা একটা ইমেজ গ্যালারির মতো ক্রিয়েট করতে পারি। এখানে ইমেজের কিছু প্রপার্টিজও দেখাবো। এখানে আমরা ইমেজের কিছু প্রপার্টিজও দেখাবো, ঠিক আছে। তো ইমেজ গ্যালারির মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো ইমেজ এখানে অ্যাড করব। তো আমি কিছু ইমেজ এখানে অলরেডি নিয়ে রেখেছি ডাউনলোড করে।
আমি 6টা ইমেজ এখানে নিয়ে রেখেছি, ইমেজ 1 2 3 4 5 6 দিয়ে। তো আপনারা ইমেজের জন্য ইমেজ ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, তো আমি এই ইমেজগুলো ইউজ করে এখন ইমেজ গ্যালারির মতো একটা জিনিস বানাবো। তো আরেকটা জিনিস হচ্ছে ইমেজ দিয়ে একটা স্লাইড শো করা হয়, যেটা হচ্ছে একটার পর একটা ইমেজ অটোমেটিক আসে, অনেক বেশিরভাগ ওয়েবসাইটে এরকম থাকে। তো এই স্লাইড শোটা কিন্তু প্লাগইন দিয়ে করা হয়, ঠিক আছে? এইভাবে HTML CSS দিয়ে এটা করা অনেকটা। তো ওগুলো আরো জাভাস্ক্রিপ্ট আরো কিছু দিয়ে ওই প্লাগইন কিছু ওগুলো রেডিমেড কিছু প্লাগইন আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, যারা ইন্টারেস্টেড হবেন, ওয়ার্ডপ্রেস যারা শিখবেন, তারা এই জিনিসটা খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে? তো আমরা তো ওই জিনিসটা এখন করছি না, আমরা জাস্ট সিম্পল HTML CSS দিয়ে করছি, যে কোয়েরি দিয়ে। তো HTML CSS করছি, তো ওই জায়গায় আমরা এখন যাচ্ছি না। আপনি যদি বলেন যে এখন আমাকে একটা স্লাইড শো করে দিতে, স্লাইড শো HTML CSS দিয়ে করা সম্ভব হয় না, ঠিক আছে? তো আপনারা ওগুলোর জন্য আরো অ্যাডভান্স লেভেলে শিখতে পারেন। আমাদের এখানে কোর্স আছে, ওখান থেকে শিখে নিতে পারেন যদি চান আপনারা, ঠিক আছে? তো আমি নর্মালি একটা ইমেজ গ্যালারি দেখাচ্ছি। বেশিরভাগ ধরেন হোটেলের ওয়েবসাইট গুলোতে এরকম ইমেজ গ্যালারি বলে এরকম একটা ইমেজের কিছু সেট থাকে, ওই জিনিসগুলাই দেখাচ্ছি। বা অনেক ছোটখাটো ওয়েবসাইট গুলোতে এরকম থাকে। প্রথমে আমি ডিভ ক্রিয়েট করছি, ডিভ এর মধ্যে ক্লাস দিচ্ছি, ক্লাস নেমটা দিচ্ছি প্রথমে ইমেজ। ওকে, তো এরপর এই ডিভ এর ভেতরে আমি আবার ইমেজ অ্যাড করব। ইমেজ যেখানে অ্যাড করবো ওখানে আমি একটা ক্লাস ক্রিয়েট করে রাখছি, কারণ দরকার হবে আমার এই ক্লাসটার। তারপর আমি হাইট উইডথ আমার যেরকম দরকার হবে আমি ওভাবে দিব। আপাতত আমি হাইট উইডথটা দিচ্ছি না। এরপর আমি দিচ্ছি সোর্স, আমার ইমেজের সোর্সটা কোথায় থাকে। তো আমার এখানে ইমেজ ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডারটা এখানে চলে এসছে ইমেজ। তারপর ইমেজ 1টা আমি এখানে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এরপরে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ অ্যাড করছি, আমি লিখে দিচ্ছি দিস ইজ ইমেজ 1। ওকে, তো এখন এভাবে আমি আরো 5টা ইমেজ অ্যাড করবো। তো আমি এটার সুবিধার জন্য কপি করে পেস্ট করে দিচ্ছি। যদি আপনাদের ক্লাস নেম গুলো আলাদা থাকে বা আরো বেশি কাজ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কপি করে পেস্ট করা যাবে না। আমার এখানে যেহেতু আমি আপনাদেরকে শিখাচ্ছি, জিনিসটা অনেক জিনিস সেম থাকছে, তাই আমি কপি করে পেস্ট করছি। ওকে, 6টা ডিভ করে নিলাম। এখন হচ্ছে প্রথমটা তো ইমেজ 1 ছিল, এরপরটা হবে ইমেজ 2। আমার জন্য আমার এটা জন্য এই ইমেজটাকে ইমেজ ইমেজ 2, এখানেও দিয়ে দিচ্ছি ইমেজ 2। আমি জাস্ট এডিট করছি জিনিসগুলা। ইমেজ 3, এখানেও 3, এখানে 4, ইমেজ 4, ইমেজ 5, এখানে হচ্ছে 5, আর সবার শেষেরটা হচ্ছে ইমেজ 6। এখানে হচ্ছে ইমেজ 6। আমি 6টা ইমেজ এখানে অ্যাড করলাম। ইমেজ ক্লাসটা হচ্ছে এখানে আমি কিছু
ডিজাইন করবো, এই জন্য এখানে আমি একটা ক্লাস নেম দিয়ে দিয়েছি, যেটা আমি সিএসএস দিয়ে এই ইমেজ আইএমজি এই ক্লাসটার আন্ডারে আমি কিছু ডিজাইন। তো হাইট আমি দিয়ে দিচ্ছি 200 পিক্সেল, উইডথ দিচ্ছি 300 পিক্সেল। পিক্সেলটা দিয়ে নিই, পিক্সেল পিক্সেল। ওকে, সবগুলোতে আমি হাইট উইডথটা দিয়ে দিচ্ছি 200 পিক্সেল আর উইডথ দিচ্ছি 300 পিক্সেল। ওকে, 200 পিক্সেল 300 পিক্সেল সব জায়গায় আমি হাইট উইডথটা দিয়ে দিলাম। এরপরে আমি এখন দেখি যে এটা কি রকম ইমেজ হলো। ইমেজ গ্যালারিতে সেভ করে নিই মনে হয়। ওকে, সেভ করে নিলাম। ওকে, দেখেন এখন ইমেজ গুলো হচ্ছে নিচে নিচে চলে এসছে, ঠিক আছে? 6টা ইমেজ নিচে নিচে চলে এসছে। এখন এগুলোকে আমি পাশাপাশি আনবো একটা গ্যালারির মতো করে। তো এটার জন্য আমি এখানে ক্লাস সিএসএস এ চলে যাচ্ছি। আমার দুইটা ক্লাস, একটা হচ্ছে আইএমজি আর একটা হচ্ছে ইমেজ, দুইটা নামে দুইটা ক্লাস। সিএসএস এ দেওয়া যায়, তারপর আমি এখানে দিয়ে দিলাম আর কি। সিএসএস আপনি ইমেজে গিয়ে হাইটেড গুলো দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি তারপর এখানে দিলাম, প্রথম হচ্ছে আমি ইমেজ ক্লাসটার জন্য নিচ্ছি প্লট দিচ্ছি, প্লট হচ্ছে লেফটে। ওকে, এরপরে হচ্ছে বর্ডার দিয়ে দিই একটা, আর পিক্সেল সলিড গ্রে, ডার্ক গ্রে। ওকে ওকে, ঠিক দিলাম ইমেজের জন্য। সেভ করে নিই, এখন দেখি কি চেঞ্জ হলো এটার জন্য। দেখেন ইমেজ গুলো পাশাপাশি চলে আসলো, ঠিক আছে? ওই যে ফ্লট লেফট দিয়েছে এজন্য এগুলো মানে পাশে উপরে নিচের থেকে একটা 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 আরেকটার পাশে লেফট সাইডে করে করে চলে আসলো। এই এখানে এসে এটার লেফট সাইডে আর জায়গা নেই, এই জন্য নিচে আবার চলে এসছে, নিচে এটা লেফট সাইডে হচ্ছে এটা, ঠিক আছে? সবগুলো লেফটে চলে গেছে ইমেজ গুলো ফ্লটের জন্য। এরপরে হচ্ছে আমি আইএমজি ওটার জন্য করবো, ডট আইএমজি। এখানে আমি প্রথমে একটা মার্জিন দিচ্ছি, 5 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিচ্ছি, চারপাশ থেকে মার্জিনটা নিয়ে নিবে।
আরেকটা জিনিস হচ্ছে ওপাসিটি। ওপাসিটি জিনিসটা কি আমি এখন দেখাবো। এটার ভ্যালু হচ্ছে 0.0 থেকে 1.00, তার মানে হচ্ছে পয়েন্টে এটার ভ্যালুটা দেয়া যায়। তো আমি এখন প্রথমেই আমি দিয়ে দেখি যে 1, ওপাসিটি যখন 1 তখন কিরকম হয়। আমি ইমেজ গুলো দেখি, চলে যাচ্ছি ইমেজে। যখন ওপাসিটি 1 তখন কিন্তু এখানে ইমেজ গুলোতে কোনো কিছু চেঞ্জ হয় না। এরপর আমি এখানে দিয়ে দিই 1 এর জায়গায় হচ্ছে দিয়ে দিলাম 0, সেভ করে দিলাম। দেখেন ইমেজ গুলো পুরো চলে গেছে, তার মানে পুরো একটা সাদা হয়ে গেছে। ওপাসিটি মানে হচ্ছে এই যে ইমেজের উপর একটা সাদা লেয়ার পড়ে গেল, ঠিক আছে, এটাই হচ্ছে ওপাসিটি। 0 মানে হচ্ছে অনেক বেশি বেশি ওপাসিটি, আর 1 মানে হচ্ছে একেবারে নাই। তো আমি এখানে 0 দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি 0.5। তো 0.5 দিলে হচ্ছে মিডিয়াম লেভেলের একটা ওপাসিটি থাকবে। দেখেন মিডিয়াম লেভেলের একটা ওপাসিটি আছে, মিডিয়াম, যেটা ইমেজ গুলো হালকা হালকা দেখা যাচ্ছে। তো ইমেজ গুলো হালকা হালকা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর আমি চলে যাচ্ছি এখানে যে প্যারাগ্রাফটা দিয়েছি, এই প্যারাগ্রাফটা তো এক সাইডে আছে, এটাকে আমরা একটু সাইডে নিয়ে মানে মাঝখানে নিয়ে যাই। ইমেজের মধ্যে পি ছিল, সরি পি ছিল, এজন্য ইমেজের ভিতরে যেহেতু পি ছিল এজন্য ওখানে দিয়ে দিচ্ছি ইমেজ পি। টেক্সট এলাইন দিয়ে দিচ্ছি সেন্টার, প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, আর ডিসপ্লে দিয়ে দিচ্ছি ব্লক হিসেবে শো করবে, এটা ব্লক হয়ে শো করবে। সেভ করে দিলাম। ওই যে দেখেন আচ্ছা, এটা সেন্টারে কেন আসছে না আমি একটু দেখবো। ওকে, তার আগে হচ্ছে আচ্ছা আর একটু বাকি আছে, ওভারফ্লো হিডেন। ভার্টিক্যালি অ্যালাইন দিচ্ছি আমি এখানে টেক্সট পকেট, দেখি এখন আছে। ম্যাম ইমেজ পি নামে কোনো ট্যাগ নাই, ক্লাস নেই। ইমেজ পি নামে কোনো ট্যাগ নাই, কোথায়? সরি, ক্লাস নেই। ইমেজ পি তো কোনো ক্লাস না, ইমেজের ভিতরে যে পিটা আছে, ঠিক আছে, ইমেজের ভিতরে যে পিটা আছে। আপনার ক্লাস যে দিছেন হলো ইমেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি, আমি বুঝেছি, ইমেজ ভুল হয়েছে আমার। ইমেজ আইএমজিটা হবে না, ওকে সরি, ভুল হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ সরি, জিনিসটা মাছ থেকে চলে গিয়েছিল। ওকে, তো হচ্ছে এটা আমরা সেন্টারে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি এটা হোভার দিয়ে দিচ্ছি এটা, কারণ হচ্ছে পিকচার গুলোতে এভাবে করে আর ঝাপসা থাকলে তো জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। ঠিক আছে, আমি এখানে একটা জিনিসের সুন্দর দেখানোর জন্য এখানে একটু হোভার, ওভারে গিয়ে জাস্ট ওপাসিটিটা আমি চেঞ্জ করে দেবো। ওপাসিটিটা ওখানে 0.5 দিয়েছে, এখানে জাস্ট 1 করে দেবো। ওকে দেখেন, এখন যখন আমি কার্সরটা নিয়ে যাব, এটা কিন্তু রিয়েল ইমেজটা শো করবে। তো এটা হচ্ছে ছোটখাটো একটা ইমেজ গ্যালারি, বেশি বড়গুলো তো করা সম্ভব না, আমি বলেছি।